হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের ফার্স্ট সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আরেকটা লিটারেরি টার্ম যেটা হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট। তোমাদের ট্র্যাজিক কনফ্লিক্টের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করতে চলেছি। তোদের এক এক করে আমি 3খানা কিন্তু ড্রামাটিক টার্ম পড়িয়ে দিয়েছি। আজকে 4 নাম্বার টার্ম যেটা হচ্ছে ট্র্যাজিক কনফ্লিক্ট, তোমাদের আজকে আমি এই টপিকের উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। চলো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, tragic conflict is the main struggle in a tragedy. It happens when a character faces a serious problem that usually leads to their downfall. তো গল্পের মধ্যে এমন একটা সিচুয়েশন বা এমন একটা টাইম আসে, ঠিক আছে, যেটা হচ্ছে মেন ক্যারেক্টারের কাছে স্ট্রাগলিং পয়েন্ট। ঠিক আছে, ট্র্যাজিক কনফ্লিক্ট বলতে, যেহেতু দেখো নামটাই ট্র্যাজিক কনফ্লিক্ট, তো এটা হচ্ছে আমরা মেন ট্র্যাজেডি ড্রামায় দেখতে পাবো। এটা হচ্ছে মেন স্ট্রাগল, ঠিক আছে, যেখানে মেন ক্যারেক্টারে থাকে বা কোনো একটা ক্যারেক্টার সে তার লাইফে এমন একটা সিরিয়াস কিছু ফেস করে, একটা সিরিয়াস একটা প্রবলেম বা এমন কোনো একটা সত্যি যেটা তার কিন্তু মানে তাকে তার ডাউনফলের দিকে নিয়ে যায়। ঠিক আছে, মানে এমন একটা কিছু তার সাথে ঘটে, এমন একটা ট্র্যাজিক ইনসিডেন্ট বা এরকম একটা কোনো একটা সিরিয়াস সিচুয়েশন যেটা তাকে তার ডাউনফলের দিকে নিয়ে যায়। This conflict can be between the character and another person, society, fate, or even themselves. এই যে কনফ্লিক্টটা বা স্ট্রাগলটা মেনলি কার সাথে কার হয়, হতে পারে যে ক্যারেক্টার তার সঙ্গে আরো একটা অন্য কোনো ব্যক্তির, অথবা হতে পারে ক্যারেক্টারের সাথে পুরো সমাজ বা তার ফেট বা তার ডেস্টিনি। কখনো কখনো এরকমও হয় যে ক্যারেক্টারের তার নিজের সঙ্গে নিজেরই একটা ইনার কনফ্লিক্ট হয়ে যায়। ঠিক আছে, তো এইভাবে আমরা ট্র্যাজিক কনফ্লিক্ট কিন্তু দেখতে পারি যে বিভিন্নভাবে কিন্তু এই কনফ্লিক্টটা হয়। মানে দুজন ব্যক্তির মধ্যে হতে পারে, মানে মনে করো যে ক্যারেক্টার তার সাথে আরো একজন কারোর সাথে কনফ্লিক্ট হলো, বা যে ক্যারেক্টার তার সাথে তার ভাগ্য বা তার সোসাইটি সে যেখানে আছে তার পুরো ভাগ্য বা তার যে ডেস্টিনি একদিকে, সে একদিকে, দুজনের মধ্যে প্রচন্ড স্ট্রাগল হচ্ছে। অথবা কখনো কখনো ক্যারেক্টার কিন্তু নিজেই নিজের সাথে একটা কনফ্লিক্টে জড়িয়ে পড়ে। ঠিক আছে, তো এভাবে হচ্ছে আমরা ট্র্যাজিক কনফ্লিক্টকে ভাগ করব। যেরকম দেখো একটা এক্সাম্পল এখানে দিয়েছি। ফর এক্সাম্পল, ইন ম্যাকবেথ, ম্যাকবেথ ওয়ান্টস পাওয়ার বাট হিজ অ্যাম্বিশন লিডস টু হিজ ডিস্ট্রাকশন। ম্যাকবেথ যে ড্রামাটা রয়েছে, শেক্সপিয়ারের বিখ্যাত ট্র্যাজেডি, সেখানে আমরা ম্যাকবেথকে দেখবো যে ম্যাকবেথের মেন মোটিভ ছিল যে ক্ষমতা পাবো। ঠিক আছে, ও মানে কি চাইতো, পাওয়ার চাইতো, কিন্তু ওর এই অতিরিক্ত অ্যাম্বিশন, ওর এই যে মিস্টেকটা, সেটা কিন্তু ওকে ওর ডাউনফলের দিকে নিয়ে গিয়েছিল। ওর এই অতিরিক্ত অ্যাম্বিশনটাই কিন্তু ওর ডিস্ট্রাকশনের জন্য দায়ী ছিল। তারপর দেখো রোমিও জুলিয়েট, এটাও একটা শেক্সপিয়ারিয়ান কমেডি। The tragic conflict is between their love and their family's hatred. তো এই রোমিও জুলিয়েটে দেখা গেছিল যে রোমিও এবং জুলিয়েট এরা একদিকে, এবং অন্যদিকে হচ্ছে ওদের নিজস্ব ফ্যামিলি, মানে দুই পরিবারের মধ্যে যে বিবাদ, দুই পরিবারের মধ্যে যে কনফ্লিক্ট, একদিকে ওদের ভালোবাসা, আরেকদিকে দুই পরিবারের মধ্যেকার এই কনফ্লিক্ট। তো এইভাবে কিন্তু আমরা দেখতে পাই যে ট্র্যাজিক কনফ্লিক্টটা এভাবে হয়। Often, the main character has a tragic flaw, a weakness like pride or greed that makes the conflict worse. কখনো কখনো এই ক্যারেক্টারগুলো কিন্তু মানে সে এমন একটা কোনো মিস্টেক করে বা এমন একটা ভুল সে করে যেটাকে ট্র্যাজিক ফ্ল বলা হয়ে থাকে। ঠিক আছে, ড্রামাটিক টার্মের ভাষাতে ট্র্যাজিক ফ্ল, যেটা হচ্ছে সেই ক্যারেক্টারের এমন কোনো ভুল, সেটা হতে পারে তার কোনো হচ্ছে তার মধ্যেকার যে অতিরিক্ত অহংকার, তার কোনো লোভ, তো এরকম যদি কোনো দোষ তার মধ্যে থাকে, তাহলে কিন্তু সেই ফ্লটা, সেই ট্র্যাজিক ফ্ল বা তার এই মিস্টেকটা কিন্তু তার এই ট্র্যাজিক কনফ্লিক্টকে আরো বেশি বাড়িয়ে তোলে, আরো বেশি খারাপ করে তোলে। They try to fix things but end up making mistake that led to tragedy. যখন তারা রিয়েলাইজ করতে পারে যে একটা খুব বড় ভুল হয়েছে, বা একটা মানে যে কনফ্লিক্টটা চলছে সেটা এন্ড হওয়াটা খুব দরকার, তারা চেষ্টা করে সবকিছু ফিক্স করতে, কিন্তু সবটা কিন্তু তাদের হাতের বাইরে চলে যায় এবং শেষটা খুব বাজেভাবে কিন্তু হয়। বলতে পারো যেটা একটা স্যাড এন্ডিং হয়, এবং মানে বেশিরভাগ সময় কি হয়, সেই ক্যারেক্টারের মৃত্যু দিয়ে কিন্তু শেষ হয়। ঠিক আছে, তারপর দেখো কি বলেছে,
লাস্টে ট্র্যাজিক কনফ্লিক্ট মেক্স দ্য স্টোরি ইমোশনাল অ্যান্ড পাওয়ারফুল। তো গল্পের মধ্যে ট্র্যাজিক কনফ্লিক্টটা ভীষণ ইম্পর্টেন্ট, কেননা এটা একটা গল্পকে অনেক বেশি ইমোশনাল, অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। ইট শোজ ডিপ স্ট্রাগল মেকিং দ্য অডিয়েন্স ফিল সিম্প্যাথি ফর দ্য ক্যারেক্টার। দেখবে শুধুমাত্র যদি ভালো কিছুই হয় গল্পের মধ্যে তাহলে কিন্তু অডিয়েন্সরা সেই ইন্টারেস্টটা পায় না। যদি এমন কোনো খারাপ কোনো একটা সিচুয়েশন দেখানো হয়, এরকম একটা কনফ্লিক্ট দেখানো হয়, তাহলে কিন্তু অডিয়েন্সের অ্যাটেনশনটা আরো বেশি বাড়ে এবং সেই ক্যারেক্টারের জন্য তাদের সিম্প্যাথি কিন্তু বেড়ে যায়। Even though the ending is usually sad, it teaches important lessons about life choices and consequences. যদিও বা আমরা দেখবো যে শেষটা কিন্তু খারাপই হয়, শেষটা কিন্তু ট্র্যাজিক হয়, তবুও মানে এই যে ট্র্যাজিক কনফ্লিক্ট বা এই বিষয়টা একটা কিন্তু ইম্পর্টেন্ট লেসন মানুষকে দিয়ে যায়, ঠিক আছে? সেটা হতে পারে তার নিজের জীবন নিয়ে, তার পার্সোনাল চয়েস নিয়ে, বা তার যে হচ্ছে কোনো একটা মিস্টেক যেটা সে হয়তো ওই গল্পটা দেখে শুধরে নেওয়ার চেষ্টা করছে। মানে বলতে পারো যে ট্র্যাজিক কনফ্লিক্ট শুধুমাত্র একটা ড্রামাটিক টার্ম না, বা একটা শুধুমাত্র একটা সিচুয়েশন না, এটা কিন্তু একটা লেসন, ঠিক আছে, যেটা অডিয়েন্সরা পায় যে মানুষকে এরকম এরকম করা উচিত নয়, বা মানুষের এভাবে হঠকারী কোনো ডিসিশন নেওয়া উচিত নয়, বা এই চয়েসগুলো এদিকে রাখা উচিত, বা এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। তো এই ব্যাপারে একটা কিন্তু লেসন পায় অডিয়েন্সরা, ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা ট্র্যাজিক কনফ্লিক্টের ওপরে। খুব ইম্পর্টেন্ট এটা তোমাদের এক্সামের জন্য। যারা ভাবছো আমাদের কাছে পড়বে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। ওদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে দুটো। এছাড়াও কিন্তু এখানে দুটো কোর্স ফি দেওয়া রয়েছে আলাদা করে, একটা হচ্ছে মেজরের জন্য আর একটা হচ্ছে মাইনরের জন্য, ঠিক আছে? চলো, আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।